বেশ কয়েকদিন ধরেই কিন্তু লিচু বাজারে পাওয়া যাচ্ছে। তো আমাদের কেনা হয়েছিল না, আজকে প্রথমবারই লিচু আনছে বাসায়। যার বাবা অফিস থেকে আসার সময় নিয়ে আসলো। প্রচুর দাম, খেতে ইচ্ছা করলেও কিন্তু সচরাচর খাওয়া যাচ্ছে না। তো যেহেতু বাচ্চা আছে ঘরে, সিজনাল ফল কম বেশি তো খাওয়াতেই হবে, তাই না? 100 লিচু 400 টাকা দিয়ে আনছে জয়ার বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমাদের মাছের বাজার কিন্তু রাতেই করা হয়। একদম মাছ শেষ হয়ে গিয়েছিল, কি বলবো দুঃখের কথা। গতকাল আমার জয় ভাত খেতেই চাচ্ছিল না, মাছ ছিল না যেহেতু। তো ওর বাবাকে বললাম, ওর বাবা অফিস থেকে আসার সময় মাছ নিয়ে আসলো। রুই মাছটা বেশ কেটে কুটে নিয়ে আসছে, আর এই কই মাছটা কাটতে গিয়ে কিন্তু একদম আমার জান শেষ হয়ে যাবে। তো প্রচুর গরম পড়েছে, যার কারণে আমি রুই মাছটা আগে ধুয়ে ফেলেছি। ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি বক্সে বক্সে করে রেখে দেব। আর এভাবে বক্সে করে রাখলে কিন্তু ফ্রিজটা বেশ অনেক দিন ভালো থাকে, নোংরা হয় না কিন্তু। আমি সব সময় বক্সে করেই মাছ রেখে দেই। আর এই যে পেটির মাছগুলো একটু বড় সাইজের কেটেছে দোকানিরা, আমি রান্না করার সময় আমি ছোট ছোট করে সাইজ করে নিব, একটাকে আবার 2 ভাগ করে নিব। মাছের প্রচুর দাম, কি বলবো, একটু হিসাব করে না খেলে না আমাদের মতো মানুষের চলার খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই তো সবগুলা বাটিতে গুছিয়ে নিলাম। আর আজকে যে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে একটু তরকারি, তার জন্য আমি এই কয়েক পিস রেখে দিয়েছি। আমার জয় ভাজা মাছ খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু তরকারি দিয়ে রান্না করলে না বায়না ধরে, খেতে চায় না। আর এদিক থেকে আমি এই যে কই মাছটা কিন্তু কেটে নিচ্ছি। আর এই কই মাছটা কাটতে গিয়ে আমার অনেক বেশি সময় লেগেছে, আর হাতের অবস্থা 12টা বেজে গিয়েছিল। সব ধরনের মাছ কাটতে আমার ভালোই লাগে, কিন্তু কই মাছটা কাটতে না একটু বেশি কষ্ট হয়ে যায়। আর ছাই ছাড়া কাটতে তো আরও কষ্ট হয়। তো আমার কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, আমি ছাই ছাড়াই কই মাছগুলো কেটে নিচ্ছিলাম। কই মাছ জয় আর জয়ের বাবা ভীষণ পছন্দ করে, তো প্রায়ই আমাদের কই মাছ এনে থাকে। আজকে আমি জয়কে কই মাছ ফ্রাই করে দিব, আর আমার জন্য চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। তো এদিক থেকে আমি মাছগুলা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন মাছের গাটা একটু কেচে নিব, এতে করে না ভালো করে ভাজা হবে মাছটা। আর মচমচে করে না ভাজলে আবার ও খেতে চাইবে না। আর চাল কুমড়াটাও কেটে নিব, চাল কুমড়া আলু দিয়ে রুই মাছের একটা ঝোল রান্না করব। আমার না ভাজা ভুজি দিয়ে ভাত তেমন একটা খেতে ইচ্ছা করে না, যদি একটু সবজি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করা হয় না, তাহলে বেশ অনেকগুলা ভাত খেতে পারি। এই যে কই মাছে লবণ হলুদ মেখে আমি ভাজতে বসিয়ে দিলাম চুলায় সরিষার তেলে। আজকে যেহেতু স্কুল বন্ধ ছিল, তো জয়ের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। ওদিক দিয়ে কিন্তু আমার সব কাজ শেষ হয়ে গেছে। এখন আমি জয়কে ডেকে তুললাম, আর ওর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিলাম। 1 সপ্তাহ পর পর চেঞ্জ না করলে না অনেক ময়লা হয়ে যায়, কারণ জয়ের হচ্ছে ডাস্টে অ্যালার্জি, তো ওকে একটু পরিষ্কার রাখা লাগে। এদিকে চলে আসছি, এসে দেখি আমার মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেন একদম মচমচা হয়েছে। মাছ ভাজার ভিতর এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে একটু ভেজে নিব। এভাবে মাছ ভেজে খেলে কিন্তু ভীষণ মজা হয়। 1 পিস মাছ দিয়ে আর একটু পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আমাদের অঞ্চলে কিন্তু এভাবে প্রায়ই ভাজাভুজি করে থাকে। তো মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আর আমার ছেলে না ভীষণ খুশি হয়েছিল, কই মাছ আনা দেখেও বলছিল, আম্মু আমাকে কালকে কিন্তু কই মাছ ভেজে দিবা, আমি ভাত খাবো। আর ঝোল রান্না করার জন্য আমি এই যে মাছগুলা ভেজে নিচ্ছি। আর আমি না 1 পিস মাছ উঠিয়ে রেখেছিলাম, আমার মনে পড়লো যে জয় না ঝোলের মাছ খেতে চাইবে না, তাহলে এত মাছ রান্না করব কেন, যার কারণে আমি 1 পিস মাছ উঠিয়ে রেখেছিলাম। মাছগুলা উঠিয়ে আমি তরকারি দিয়ে লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব চাল কুমড়াটা। চাল কুমড়া রান্না করা কিন্তু একদম সহজ, লাউয়ের মতো। লাউতে যেরকম সিদ্ধ হওয়ার জন্য বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হয় না, চাল কুমড়াও কিন্তু এরকমই।
তো এই যে ঝোলের পানি দিয়েছিলাম, আর যখন ভালো করে ফুটে উঠেছে আমি মশলা বাটাটা দিয়ে দিয়েছি। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আমরা তরকারিতে একটা স্পেশাল মশলা দিয়ে থাকি। তো রান্নাবান্না শেষ করে আমি টেবিলে নিয়ে এসেছি, আর মা ছেলে এখন তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, এই তরকারিটা ভীষণ মজা হয়েছিল, চাল কুমড়ার তরকারি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।